8-এর খ নম্বর সমস্যার সমাধান। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে 1/1 প্লাস tan স্কোয়ার প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো প্রমাণ করার জন্য শুরুতেই আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1/1 প্লাস tan স্কোয়ার প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার, তাই না? তো আমরা এটা লিখে নিলাম। তো দেখেন এখন এখানে 1/1 প্লাস tan স্কোয়ারে সবকিছু ঠিকঠাক আছে, প্লাস এটাও ঠিক আছে 1/1 প্লাস, দেখেন এখানে শুধু cot স্কোয়ার এ এই জায়গাটাতে আমরা চেঞ্জ করছি, আর সবকিছুই ঠিকঠাক আছে। cot সমান কি লেখা যায়? cot সমান আমরা জানি cot a সমান বা cot থিটা সমান আমরা জানি 1/tan এ, যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে তাই সূত্রেও আমাদের স্কোয়ার হবে, তাহলে 1/tan স্কোয়ার, তাই আমরা এখানে লিখছি cot a স্কোয়ারের পরিবর্তে 1/1 প্লাস tan স্কোয়ার। ঠিক আছে, ওকে। তারপরে 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস এখানে কি করছি আমরা দেখেন, একটু সাইডে লিখতেছি ডিটেলসের বিষয়টা, শুধু এই পার্টটা লিখতেছি। কি করছি দেখেন 1/, আচ্ছা ঠিক আছে, এখানে 1 প্লাস 1/tan স্কোয়ার, দেখেন এখানে লসাগুটা কি হবে, লসাগু হবে tan স্কোয়ার a, তাই না? তারপরে এখানে 1 আছে, 1 এর নিচে একটা 1 কল্পনা করি, 1 আর tan দিয়ে tan স্কোয়ারকে ভাগ করলে কি পাবো 1 পাবো, tan স্কোয়ারে পাবো ভাগফল, tan স্কোয়ার আর এই 1 গুণ করলে কি পাবো tan স্কোয়ার পাবো। তারপর কি আছে এখানে প্লাস প্লাস tan স্কোয়ার দিয়ে এই tan স্কোয়ারকে ভাগ করলে ভাগফল কত পাবো 1 পাবো, 1 আর এই 1 গুণ করলে কত পাবো 1 পাবো, তাই না? তাহলে বিষয়টা দাঁড়াবে এটা। এখন এখানে একটা ভাগ এখানে একটা ভাগ, এটা ভাগ না কিন্তু, তাহলে 1 এই ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে তার নিচের গুলো কি উল্টে যাবে, তাহলে tan স্কোয়ার উপরে আসবে আর এই tan স্কোয়ার প্লাস 1 নিচে আসবে, তাই না? তাহলে এই 1 আর tan স্কোয়ার গুণ করলে কি হবে tan স্কোয়ার হবে, আর নিচে কি tan স্কোয়ার প্লাস tan স্কোয়ার a প্লাস 1, এই যে। তো tan স্কোয়ার a প্লাস 1টাকে আমরা লিখছি কি 1 প্লাস tan স্কোয়ার, কেন লিখছি এখানে এই যে 1 প্লাস tan স্কোয়ার আছে, তো এই জন্য এভাবে লিখছি। আমরা এটা লিখতে পারি যেহেতু দুইটার সামনে প্লাস চিহ্ন, আমরা সমান কিছু করে লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন এখানে 1 প্লাস tan স্কোয়ার, এখানে 1 প্লাস tan স্কোয়ার, এই দুইটার আবার লসাগু, তাহলে দুইটার লসাগু করলে কি 1 প্লাস tan স্কোয়ারই হবে। তো এই অঙ্কগুলোতে আমাদের বারবার লসাগুর কারবার, হ্যাঁ, যদি লসাগু কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, নতুনভাবে একটা লসাগু ক্লাস দিব। হ্যাঁ, তো দেখেন লসাগু 1 প্লাস tan স্কোয়ার, তাহলে এই এখানে কি হর 1 প্লাস tan স্কোয়ার হর দ্বারা এই লসাগুটিকে ভাগ করলে ভাগফল কত পাবো 1 প্লাস tan স্কোয়ার, এ কে 1 প্লাস tan স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল 1 পাবো, ওই 1 আর এই 1 গুণ করলে কত এই 1 হবে। তারপরে এখানে প্লাস এই প্লাস এই 1 প্লাস tan স্কোয়ারকে tan স্কোয়ার দ্বারা এই 1 প্লাস tan স্কোয়ারকে আবার ভাগ করলে কি পাবো ফলাফল 1 এ পাবো, ওই 1 আর এই tan স্কোয়ার গুণ করলে কি পাবো এই tan স্কোয়ার পাবো। ঠিক আছে, তাহলে উপরে কি দাঁড়ালো 1 প্লাস tan স্কোয়ারে, নিচে কি দাঁড়ালো 1 প্লাস tan স্কোয়ারে, তাহলে দুইটা কাটাকাটি করলে ইকুয়াল টু কত 1 হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 বের হলো, তাই না? আমাদের 1 এ তো বের করতে বলছে, তাই না? দেখেন এখানে 1 বের করতে বলছে, তাহলে আমরা কি বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করছি এটা বুঝতে পেরেছি। তো এই ছিল ক নম্বর সমস্যার সমাধান।